হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। তো দেখো, আমি সকালবেলা একটু গরম জল নিয়ে বসে গেছি, উষ্ণ গরম জল। তো ছেলেকে স্কুলে পাঠিয়েছি, দিয়ে এখন একটুখানি গরম জল নিয়ে বসেছি, দিয়ে গরম জলটা খেয়ে তারপরে বিছানাটা তুলবো। দেখো, বিছানাটা উছালো হয়ে পড়ে আছে। তো বিছানাটা তোলার পর তারপর নিচের বিছানাটা তুলে একটু ঘরটাকে ঠিকঠাক করে গুছিয়ে নেবো। আর সকালবেলা উঠোন সব ঝাড় দিয়েছি, দিয়ে ঘর বারান্দা সব মুছিয়েছি, খালি বিছানাটা তোলা হয়নি। আর বিছানা তোলার পর বাকি যা আসবাবপত্র থাকে সব ঝেড়ে মিছিয়ে একটু একটু করে নিই, দিয়ে তারপর আবার এক রাউন্ড ঝাড় দিই। তো সেরকমই রোজ এটাই করি, তো এটাই করব। আর উষ্ণ গরম জলটা খেলে দেখি গ্যাস অম্বল একটু কম হয়, তার কারণেই দেখছি একটু উপকারও মিলেছে। তো তার কারণেই আমি রোজ একটু করে উষ্ণ গরম জল খাই। তো মশারিটাকে ভাঁজ করে একটা ক্যারি ব্যাগে ঢুকিয়ে দিলাম, দিয়ে ওই লাল ঝুড়িটাতে ঢুকিয়ে দেবো। আর সত্যি তাই যে চারিদিকে খুব মিছিল শোরগোল আর বাজনা বাজছে। তো এই সুবাদে আমি থাম্বনেইলটাও আর চেঞ্জ করলাম না, ভাবলাম যে এগুলোই বলি, কী আর বলবো। তো রোজ তো আমি একঘেয়েমি কাজ দেখাই, কিন্তু কথাও একঘেয়েমি, আর কি বলবো। তো আজকে টপিকটা এই জন্যেই অন্যরকম একটু বলতে শুরু করি। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আজকে এই গল্পটাই করি। তো আমাদের প্রত্যেকের জীবনে হার জিত আছে, জীবনটাই আমাদের লড়াই। তো এতদিন আমাদের দিদি ছিলেন, এখন দাদা এসছেন। তো দিদি মেনে নিতে পারছেন না, সে হেরে গেছে। কিন্তু বারবার কেউ বিজয়ী হতে হতে তারা মনে হয় ভুলে যায় যে তারাও মানুষ, আর হার জিতটা জীবনের অঙ্গ। কেউ একবার জিতবে, দুবার জিতবে, আবার কেউ হেরে আবার তার জীবনে হারও আসবে, এমন নয়। জীবনটাই সব আপ অ্যান্ড ডাউন, কখনো ওঠে কখনো বসে, বা সেরকমই। তো প্রত্যেকটা জিনিসের মধ্যেই আছে, এটা শুধু পার্টি নয়, এটা শুধু রাজনীতিই নয়, এটা একটা সংসারের মধ্যে, একটা নিজের কাজের মধ্যে, সব কিছুতেই। যেমন আমি ইউটিউবে ভিডিও ছাড়ি, আমার খুব ছোট চ্যানেল, আমার ভিডিও সেরকমভাবে ভাইরাল হয়ও নি, বা সেরকমভাবে ভিডিও আমার ভাইরাল হয় না। তবুও যেটুকু কোনো সময় একটুখানি কোনো ভিডিওতে বেশি ভিউজ হয়, কোনো ভিডিওতে হয় না। তো সেই রকম প্রত্যেকটা কাজেরও আপ ডাউন আছে, প্রত্যেকটা জীবনের মধ্যেও হার জিত আছে। তো আজকে দিদির অবস্থা দেখে থেকে মনে হচ্ছে যে সে বারবার যখন জিততে এসছে, তাকে যে কোনো না কোনো দিন হারতে হবে, বা হার স্বীকার করার ক্ষমতাটাও তো রাখতে হবে, সেটা তার মধ্যে নেই। তাই সে পদত্যাগ করতে চাইছে না। তো আমি এইভাবেই এই কাজগুলো করতে করতেই মনে মনে ভাবলাম আজকে আমি কি থাম্বনেইল দিই, তোমাদের সঙ্গে এইভাবেই গল্প করি। আর ভয়েস ওভার দিতে গিয়ে প্রচণ্ড বক্স ডিজে এইসব বিজয়ের মিছিল বেরিয়েছে বলে এত কিছু আওয়াজ পাচ্ছি। তো এইসবই তোমাদের সামনে বলে ফেললাম। তো জানি না আমাদের রাজ্য এখন কেমন চলবে। আশা করি বিজেপি যখন এসছে তাদের কাছে আশা করব যে রাজ্য ভালো চালান, আর সব কাজ যেন সুষ্ঠুভাবে হয়, সব কিছুই যেন ঠিকঠাক হয়, এটাই প্রে করছি। কারণ জানি না, এক এক সময় রাজনীতি বড় ভয় পাই, কারণ বিশ্বাস যেমন একটা মানুষকেও করা দেয়, তেমন রাজনীতিকে তো আরোই দেয়। কখন কেউ রাজনীতিতে পাল্টে যাবে বলাও দেয়। রাজনীতি একটা এমন জিনিস, ওই জন্য বিশ্বাস এক সময় হয়ও, একবার না হচ্ছেও না। সে কারণেই মনে হচ্ছে যেন সব ঠিকঠাক চলে। তো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো উপরে চলে এলাম। উপরে এসে উপরের ঘরের খাটের বিছানাটা, বেড কভারটা তুলে একটু ঝেড়ে নিচ্ছি। দুদিন ধরে বেড কভারটাকে তুলে ঝাড়া হয়নি ভালো করে, তো সে কারণেই বেড কভারটাকে ঝেড়ে একটু তুলে নিচ্ছি। আর সত্যি কথাই ভিডিও করতে গিয়েও দেখছি আমার প্রচুর ভিউজই হচ্ছে না। এক এক সময় মনে হচ্ছে আমি ইউটিউবটা ছেড়ে দিই, কিন্তু এক এক সময় মনে হচ্ছে ছাড়বো না, এইভাবেই চলতে থাকি, দেখি কোনো দিন যদি হয়।
আশাই তো চাষা বাঁচে। যেমন আশা করি আমাদের সরকার গঠন হয়েছে, আমরা পরিবর্তন করেছি, সেরকমই আশাতেই, যাতে করে ভালো কিছু পাওয়া, ভালো কিছু হয় সেই আশাতেই। সেরকমই প্রত্যেকটা মানুষের জীবনেই আশা আছে। আমার জীবনেও তাই মনে হচ্ছে। একবার মনে হচ্ছে যে ভিউজ হচ্ছে না, আর ভিডিও করব না। তারপরে একবার মনে হচ্ছে না, যদি হয় আবার ছেড়ে দেবো, তার থেকে বাড়িতেই তো থাকছি, এই কাজকর্মগুলো বাড়িতেই করছি, দেখাচ্ছি, বাইরে তো আমাকে যেতে হচ্ছে না, তাহলে করতে ক্ষতি কী। তো আমি আমার মতো করে যেটুকু পারবো সেটুকুই করব, আর সেটুকুই দেব। তাতে করে ভিউজ হোক বা না হোক, কিন্তু হাল ছাড়বো না। আর মানুষের জীবনটাও হচ্ছে লড়াই, আমৃত্যু লড়াই করতে হয় একটা মানুষকে বাঁচার জন্য। তো সে কারণেই ভাবছি যে না, ছাড়বো না। তার কারণেই প্রত্যেকটা দিন ভাবি আজকে আর ভিডিও দেবো না, কিন্তু ভিডিও না দিলেও যেন ভালো লাগে না, ভিডিও না করলেও যেন মনে হয় আমি কি একটা করিনি। সে কারণেই আমি আবার চলে আসি, ভিডিও বানিয়ে ফেলি, দিয়ে আবার ভিডিও পোস্ট করি। তো আমার খাটের বিছানাটা ঝাড়াও কমপ্লিট, দিয়ে আলনাটা আমি এরকম করে প্রতিদিন গুছিয়ে রাখি। আমার ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর বেশ ঘরের শোটাও চেঞ্জ হয়। আর আমি উপর থেকে একটু করে সব ঝেড়ে নিলাম, আমার যেটা দরকার সেটা আমি আস্তে করে নিয়ে নিই, আবার আলনাটাকে ওরকম টিপটাপ করে রেখে দিই। তো এদিকে কম্পিউটার টেবিলটাও ঝেড়ে মুছে নিচ্ছি। আর তারপরে ঘরটা ঝাড় দিয়ে নেবো, দিয়ে মেঝেটাও মুছে নেবো। আর তারপরে আমি স্নানে যাব। তো এদিকে সব টিপটাপ করে নিই তারপর, কারণ সব পরিষ্কার পরিচ্ছন্ন করলে, স্নান করলে তারপর যেন নিজেকে ফ্রেশ মনে হয়। আর এদিকে যদি বাসি বিছানা পড়ে থাকে বা ঘর অগোছালো পড়ে থাকে আর আমি স্নান করে নিলাম, তখনও মনে হয় যেন আমার সব কিছু পরিষ্কার হলো না। তার কারণে আমি স্নানের আগেই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ করে তবে আমি স্নান করতে যাই। এটা নিত্যদিনই করি। তার জন্যই আমাকে খুব সকালে উঠতে হয়, যাতে করে সব কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করে টাইমের মধ্যে কাজগুলো করে স্নান সেরে আবার পুজো করতে পারি। তো ইদানিং শাশুড়ি মাই পুজো করতেন, কিন্তু ইদানিং এমন হয়েছে যে আমি প্রতিদিন তো আগেও ঠাকুরের ঘর পরিষ্কার করতাম, ঠাকুরের সিংহাসন পরিষ্কার করতাম, দিয়ে ঠাকুরের চরণে ফুল দিয়ে প্রণাম করে বেরিয়ে যেতাম। তারপরে কি জানি না, আবার এই করতে করতে মনের পরিবর্তন হয়ে গেল যে আমি তো সবটাই করছি, তাহলে ঠাকুরকে মিষ্টি জল দিতে ক্ষতি কী। তো এরকম একটা মনের ভাব চলে এলো। তখন থেকে মনে হলো আমার তো সবই হয়ে গেছে, আমি ফুল দিচ্ছি, সব কিছুই দিচ্ছি, খালি মিষ্টি জলটাই দিচ্ছি না। তো আমি যদি ঠাকুরকে মিষ্টি জল সকাল সকাল নিবেদন করি তো বেশ ভালোই হয়। তো সেই রকমই আমি ঠাকুরকে ফুল দিতে দিতে ভাবলাম মিষ্টি জলটাও দিয়ে দিই। তো সে কারণে এখন মিষ্টি জলটাও দিই। আর শাশুড়ি মা পরে আরনিক করেন। তো এই করে আমার একটা হ্যাবিটে পরিণত হয়ে গেল। প্রত্যেক দিন আমি স্নান সেরে ঠাকুর পুজো করি, তারপর নিচে যাই। নিচে গিয়ে ছেলে আসে, ছেলেকে খাওয়াই, খেয়ে নিজে খাই, বরকে খেতে দিই, দিয়ে তারপর আবার রান্নার কাজে ব্যস্ত হয়ে যাই। তো এই করে আমার ননস্টপ সারাদিন আমার কাজ চলে। তো আমাকেও এইভাবে লড়তে হচ্ছে একটা সংসারে। তো সবাইকেই লড়তে হয়, কেউ বিনা লড়াইয়ে এই পৃথিবীতে বাঁচার নয়। সবাইকে বাঁচতে হলে লড়তে হবে, সে মানুষই হোক আর সে জীবজন্তুই হোক বা পশু পাখিই হোক। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলে এলাম এই ছাদটা ঝাড় দিয়ে নিই। আর আগের দিন বৃষ্টি হয়েছে বলে ছাদটা একটু ভিজে ভিজে ভাব, আর তার ফলে একটু ধুলো কম উঠবে, তার কারণে ভালো করে ঝাড় দিয়ে নিই, আরও দেখতেও ভালো লাগবে। তো প্রতিদিনই আমি ঝাড় দিই। তো দেখো, ঝাড় দিয়ে নিলাম, দিয়ে তারপর আমার কাজ কমপ্লিট হয়ে গেল। দিয়ে তারপর আমি স্নানে যাব। তো তোমাদেরকে একবার আমি রিভিউ দেখিয়ে দিচ্ছি আমার ঘরটা। এই ছোট্ট একটু ঘর, যদিও বা পুরো বাড়িটাই আমাকে দেখতে হয়, কিন্তু নিজের একান্তেই নিজের ঘর আমার এই ওপরেরটা। বিয়ের পর প্রথম আমি এসেছিলাম এই ঘরটাতেই, তার ফলে এই ঘরটার প্রতি একটা যেন আলাদা মায়া। আর তারপর নিচের ঘরটাতে আমি পরে সরিয়ে আমি নিচে গেছি, কারণ উপরে এত গরম অত্যাধিক, আর ঘরটা এতটাই ছোট যে আমি বাচ্চা নিয়ে থাকতে পারছিলাম না। আর নিচের ঘরগুলো পুরো অকেজো হয়ে পড়েছিল, ব্যবহার হতো না। তো সে কারণেই নিচের ঘরগুলো একটুখানি সরিয়ে নিচে গেছি। তো স্নান সেরে সিঁদুর পরে নিলাম, দিয়ে পুজোও করে নিলাম। তো পুজোর শেষের দিকটা তোমাদেরকে দেখিয়েছি। পুজো পুরো
পুরোটা আমি দেখাতে পারিনি। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে, তো প্লিজ একটা লাইক দিও। তো আমার পুজো কমপ্লিট আজকের জন্য, দিয়ে তারপর নিচে যাব, নিচে গিয়ে খাওয়া দাওয়া করে আবার রান্নার কাজে চলে যাব। তো আমি এদিকে সব সকালের খাবার দাবার সেরে রান্নার কাজে চলে এসেছি। যেহেতু আজকে নিরামিষ, তো সব নিরামিষ রান্না করব। ভাত চাপিয়ে দিয়েছি, মুগের ডাল করব, আর আলু পোস্ত করব, আমের চাটনি করব, আর ছেলেকে একটু আলু ভেজে দেবো, কারণ ও পোস্ত খেতে অতটা ভালোবাসে না। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।